বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি সেই চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ বেলা 12টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন এবং সেখানে তিনি বলেন কোনো গুজবে কান না দিয়ে ঠিক তার জন্য দোয়া করতে এমনটি আসলে জানানো হয়েছে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে তিনি এই এভারকেয়ার হাসপাতাল সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করছেন এবং দেশি বিদেশি চিকিৎসকরা সেখানে রয়েছে এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এখন পর্যন্ত অর্থাৎ তাকে যে বিদেশে নেওয়ার যে অনুমতি সেটি আসলে পাননি, অর্থাৎ সকল ধরনের ব্যবস্থা সেটি আসলে রয়েছে। তবে মেডিকেল বোর্ড যদি আসলে অনুমতি দেয় সেক্ষেত্রে তাকে বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে ঠিক চিকিৎসা গ্রহণ সেটি কিন্তু আসলে করতে পারছেন বেগম খালেদা জিয়া। তবে এখন পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এবং সেই ব্রিফিংয়ে যেমনটি জানানো হয়েছে যে বেগম জিয়ার মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই এবং যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা মেডিকেল বোর্ডের সদস্য পরামর্শ নেওয়া হচ্ছে এবং মেডিকেল বোর্ডের সদস্যরা সেটি দেখছেন। এবং আজকেও বিদেশি ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে দেখবেন, দেখার পর ওনাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেওয়ার মতো অবস্থা আছে বলে মনে করেন তখন ওনাকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন। এর পাশাপাশি বিএনপির পক্ষ থেকে তাদের যে সর্বোচ্চ প্রস্তুতি সেটি যেমন নেওয়া আছে এবং এর পাশাপাশি রোগীর যে বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই এমনটি আসলে জানানো হয়েছে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ এমনটি আসলে জানানো হয়েছে এবং চিকিৎসার সরকার সার্বক্ষণিক সহযোগিতা করছেন। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি এবং দোয়ার কারণেই হয়তো বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা রাখেন এমনটি আসলে বলেছেন এজেডএম জাহিদ। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু ঠিক এই বেগম জিয়া যেদিন থেকে আসলে অসুস্থ হয়ে পড়েছেন তাকে দেখতে বিভিন্ন রাজনৈতিক দল তারা যেমন এখানে এসেছেন এবং এর পাশাপাশি দলের যে নেতাকর্মীরা তাদের উপস্থিতি আমরা এখানে দেখতে পেয়েছি। তবে শুরুতেই দলের নেতাকর্মীরা যারা ঠিক এই এভারকেয়ার হাসপাতালের সামনে এসেছিলেন তারা ঠিক এখন আসলে কিছুটা ভিড় কম বলা যেতে পারে, কারণ আমরা যদি আপনাদের জানিয়ে রাখি অসুস্থ হওয়ার খবর শুনে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা তারা ঠিক এই এভারকেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় জমান। পরবর্তীতে তারেক রহমানের অনুরোধে আসলে তাদের সরানো হয় এবং তাদের চলে যেতে বলা হয়। পরবর্তীতে তারা আসলে চলে যান এবং এই মুহূর্তে আমরা এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে রয়েছে এবং এভারকেয়ার হাসপাতালের সামনের যে চিত্র সেটি যদি আমরা আপনাদের দেখাতে চাই, গতকাল রাতে এখানে যে নিরাপত্তা বেষ্টনীগুলো দেখছেন সেগুলো কিন্তু গতকাল রাতে নিয়ে আসা হয়েছে। ঠিক এর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের সদস্য মোতায়েন ছিলেন এবং গতকাল রাত থেকে আরও অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি নেতাকর্মীরা যেন এখানে এসে ভিড় না জমান সেই বিষয়টিকে অর্থাৎ সেই বিষয়ে অনুরোধ করা হয়েছে। এবং ঠিক আমরা যদি আপনাদের আরেকটু তথ্য জানিয়ে রাখি যে শুধু এই যে বাংলাদেশি চিকিৎসক তারা বিভিন্ন দেশের চিকিৎসক তারা কিন্তু এখানে আসছেন এবং সেই বিশেষজ্ঞ চিকিৎসকগণ ঠিক এই বেগম জিয়ার যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সঙ্গে একত্রিত হয়ে তার যে চিকিৎসা প্রদান সেটি আসলে করছেন এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন যেমনটি আসলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা মণ্ডলীরা রয়েছে এবং এর পাশাপাশি দেশ বিদেশের মানুষের যে দোয়া সেই দোয়ায় তিনি এই যাত্রায় সুস্থ হয়ে যাবেন বলে আশা রাখেন এমনটি আসলে জানিয়েছেন। এবং এর পাশাপাশি শুধু আসলে দেশ নয় দেশের বাইরে থেকেও বিভিন্ন সরকার প্রধানরা তারা আসলে বেগম জিয়ার খোঁজখবর রাখছেন এমনটি আসলে তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি ঠিক এই যে
এভার কেয়ার হাসপাতালের যে সামনের চিত্র সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং বেগম জিয়ার যে স্বাস্থ্য বিষয়ে যে ব্রিফ করা হয়েছে, অর্থাৎ গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছেন, সেখানে বিশেষ করে গুজব না ছড়ানোর অনুরোধ করা হয়েছে এবং ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ এবং স্থায়ী কমিটির সদস্য ছাড়া অন্য কারো তথ্য ব্যবহার করে কোনো সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের। এবং আজ আমরা যদি আপনাদের দেখাতে চাই হাসপাতালের ঠিক সামনের চিত্র, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা যেমন এখানে রয়েছেন, এর পাশাপাশি মধ্যরাতে ঠিক এখানে যে নিরাপত্তা বেষ্টনীগুলো দেখছেন, সেই মধ্যরাতে সেই নিরাপত্তা বেষ্টনীগুলো নিয়ে আসা হয়েছে এবং এখানে যে নেতাকর্মীদের ভিড় ছিল সেই নেতাকর্মীদের ভিড় এখন অনেক অংশেই কম এবং গণমাধ্যম কর্মীরা তারা বিরতিহীনভাবে এখানে রয়েছেন সংবাদ সংগ্রহের কাজে। অর্থাৎ আপনাদের যদি আমরা জানিয়ে রাখি যে বেগম জিয়ার অর্থাৎ খালেদা জিয়ার যেই চিকিৎসা সেটি কিন্তু আসলে সেটি আসলে কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন এবং তাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আসলে তাকে বিদেশে নেওয়া হবে এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যেই মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডে সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তাররা তারা যুক্ত হচ্ছেন এবং ঠিক আপনাদের যদি জানিয়ে রাখি যে তাকে সেভাবেই আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, আপনাদের এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনে এবং এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে আপনাদের এই যে খালেদা জিয়ার যে বর্তমান শারীরিক অবস্থা সেই অবস্থার খবর আপনাদের জানানোর চেষ্টা করছিলাম।